নমস্কার বন্ধুরা, আজকে আমরা তৈরি করে দেখাবো গাজরের হালুয়া। গাজরের হালুয়া তৈরি করার জন্য একটি পাত্রে আমি নিয়েছি 5টি টাটকা গাজর। এখানে আমি 500 গ্রাম গাজর নিয়েছি। এরপর এই গাজরগুলি আমি পরিষ্কার জলে ধুয়ে নেব। পরিষ্কার জলে ধুয়ে নেওয়ার পর গাজরগুলিকে আমি ছিলে নেব। প্রত্যেকটি গাজর এক এক করে এইভাবে ছিলে নেব। প্রত্যেকটি গাজর ছিলে নিচ্ছি। ছিলে নেওয়ার পর গাজরের ডগের এবং গোড়ার অংশটি আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর গাজরগুলি আমি একটি একটি করে গ্রেড করে নেব। গ্রেড করার জন্য আমি একটি ছোট্ট গ্রেডার নিয়েছি। দেখুন, এইভাবে কিন্তু আমি খুব সহজেই গাজরগুলিকে গ্রেড করে নেব। একটি একটি করে গাজর আমি গ্রেড করছি। খুব সহজে গ্রেডিং হয়ে যাবে। এইভাবে আমি প্রত্যেকটি গাজর গ্রেড করে নিচ্ছি। দেখুন, আমাদের গ্রেডিং প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি গ্যাসের চুলাটি অন করে নিয়েছি। তাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দেওয়ার পর গরম হওয়া অবধি অপেক্ষা করব। কড়াই গরম হয়ে যাওয়ার পর তাতে আমি 2 চামচ ঘি দিচ্ছি। সমস্ত রান্নাটি আমি এখানে ঘিয়ে করব, তাই কোনো প্রকার তেল ব্যবহার করব না। ঘি গরম হয়ে যাওয়ার পর তাতে আমি কাজু, কিশমিশ এবং আমন্ড আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি ফ্রাই করে নেব। এখানে 500 গ্রাম গাজরের জন্য আমি 8টি কাজু, 8টি কিশমিশ, 8টি আমন্ড ব্যবহার করছি এবং এটিকে অল্প একটু ফ্রাই করে নেব। লাল হওয়া অবধি অপেক্ষা করব। যখন হালকা লাল হয়ে যাবে তখন আমি কাজু, কিশমিশ এবং আমন্ডকে তুলে নেব। তুলে একটি পাত্রে রেখে দিয়েছি। তারপর সেই ঘিয়েতেই আমি আগে থেকে গ্রেটিং করে রাখা গাজর যোগ করছি। গাজরটি দিয়ে দেওয়ার পর আমি তেল এবং গাজর ফ্রাই করে নেব। 3 থেকে 4 মিনিট ধরে এইভাবে ফ্রাই করে নেব। 3 থেকে 4 মিনিট ধরে এভাবে ফ্রাই করব। দেখুন, প্রায় ফ্রাই হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট পর এতে আমি দুধ যোগ করব। এখানে আমি 500 গ্রাম গাজরের জন্য 500 গ্রাম দুধ যোগ করছি। অর্থাৎ গাজর এবং দুধের অনুপাতটি থাকবে 1:1। গাজর আমি যতটা পরিমাণ ব্যবহার করব, ঠিক ততটা পরিমাণে দুধ এখানে ব্যবহার করতে হবে। দুধ এবং গাজর আমি মিশিয়ে নিয়েছি। তারপর বয়েল হওয়ার জন্য একটি পাত্র নিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর 10 থেকে 12 মিনিট পর আমি পাত্রটি খুলে গাজরটি সেদ্ধ হয়েছে কিনা দেখব। এখানে আমার গাজর প্রায় সেদ্ধ হয়ে গেছে। 10 থেকে 12 মিনিট পর ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তারপর এতে আমি চিনি যোগ করছি। আমি 500 গ্রাম গাজরের জন্য এখানে 250 গ্রাম চিনি ব্যবহার করছি। অর্থাৎ যতটা পরিমাণ গাজর আপনি নেবেন তার অর্ধেক চিনি আপনাকে ব্যবহার করতে হবে। এরপর সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ এবার রান্না করে নেওয়ার পর যখন প্রায় দুধটি শুকিয়ে আসবে তখন আমি সেখানে আগে থেকে ভেজে রাখা কাজু, কিশমিশ, আমন্ড যোগ করছি। আপনি ভাজা ভাজা চাইলে নাও করতে পারেন, কিছুটা রসালোও আপনি রাখতে পারেন, যেমন পছন্দ আপনার। দেখুন, আমাদের গাজরের হালুয়া প্রায় তৈরি। এরপর গ্যাসের চুলাটি বন্ধ করে দিয়েছি।